হঠাৎ সরেশপুর গ্রামে নেমে এলো বৃষ্টির ঢল। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হতেই চলেছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠে যাবে। পুরো গ্রামে পানি থই থই করছে। আমরা কি করব? কোথায় যাব? ঘরের চাল থেকে কাদের মিয়ার ছোট্ট মেয়ে মরিয়ম একটি সাপ দেখে ভয়ে চোখ খাড়া করে বলে, সাপ সাপ, ওই দেখো কত বড় একটা সাপ, আমার খুব ভয় করছে। বাবা, সাপটি এখানে চলে আসবে না তো? মনে হয় আমি চাল থেকে পানিতে পড়ে যাব। বাবা, আমি এই কাঠগুলো দিয়ে একটি বড় নৌকা বানাবো। এই নৌকা দিয়ে গ্রামের সবার উপকার হবে। সরেশপুর নামে একটি গ্রামে বাস করত কাশেম মিয়া। কাশেম মিয়া তার একটি ছেলে ও একটি মেয়ে ও তার স্ত্রী সহ থাকত। সে প্রতিদিন কাজ করে যে টাকা পেত তা দিয়েই তাদের সংসারটা কোনো রকম কাটত। তার ছেলেটি বেশ বড়ও হয়েছে, কিন্তু সে ঠিকমতো পড়ালেখাও করতো না আর কাজকর্মও করতো না। কাশেম মিয়া প্রায় তার ছেলেটিকে বকাবকি করত। একদিন কাশেম মিয়া কাজ শেষ করে বাড়িতে আসার পর দেখে তার ছেলে ঘরের বারান্দার মেঝেতে বসে আছে। তোকে নিয়ে আমি আর পারছি না। আর কতদিন এভাবে কাজ না করে বসে থাকবি? পড়াশোনা তো ঠিকমতো করিস না। এরকম ছেলেরা বড় হয়ে কত কিছুই না করে। এই বলে কাশেম মিয়া এখান থেকে চলে যায়। মুন্না কিছু না বলে চুপ করে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কিছু করি না বলে বাবা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে থেকে আমি কিছু করব। এই বলে মুন্না চলে গেল তার বাবার লাগানো বড় গাছটি কাটতে। সে গাছটি কেটে বাজার থেকে কাঠ বানিয়ে বাড়িতে নিয়ে আসে। হায় হায়, এটা তুই কি করলি? আমি এত বছর ধরে এই গাছটি বড় করেছি বিক্রি করার জন্য। তুই আমার কত বড় সর্বনাশ করলি। বাবা, আমি এই কাঠগুলো দিয়ে একটি বড় নৌকা বানাবো। এই নৌকা দিয়ে গ্রামের সবার উপকার হবে। এমন সময় পাশের বাড়ির কাদের মিয়া আসে কাশেম মিয়ার বাড়িতে। কাদের মিয়া মুন্নাকে নৌকা বানাতে দেখে বলে, কিরে মুন্না, এখন তো কোনো বৃষ্টি নেই। কিরে, চারদিকে শুধু রোদ আর রোদ, তুই এখন কেন নৌকা বানাচ্ছিস? কাকা, রোদ হলে কি হয়েছে? বৃষ্টি কি আর হবে না নাকি? তখন আমি আমার নৌকা দিয়ে সবার উপকার করব। যে কিনা 5 টাকা উপার্জন করতে পারে না, সে কিনা গ্রামের সবার উপকার করবে? মুন্নার ছোট্ট বোনটি কাদের মিয়ার এসব কথা শুনে দৌড়ে মুন্নার কাছে গিয়ে বলে, ভাইয়া, কাদের কাকা এসব কি বলছে? তাহলে কি তুই আর নৌকা বানাবি না? আর আমি তো নৌকায় উঠতেও পারবো না। আরে আমার পাগলি বোন, মন খারাপ করছিস কেন? কালকেই তো আমার নৌকা বানানো শেষ হয়ে যাবে। নদীতে আমার নৌকা ছেড়ে এই নৌকায় তোকে আমি উঠাবো। এদিকে কাদের মিয়া সারা গ্রামে মুন্নার সমালোচনা করে বেড়াচ্ছে। হঠাৎ সরেশপুর গ্রামে নেমে এলো বৃষ্টির ঢল। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হতেই চলেছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের ঘরেও পানি উঠে যাবে। পুরো গ্রামে পানি থই থই করছে। আমরা কি করব? কোথায় যাব? আরে মা, তুমি চিন্তা করছো কেন? ভাইয়ের নৌকা আছে না, ভাইয়ের নৌকা দিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। এমন সময় কাদের মিয়া ফোন করে কাশেম মিয়ার কাছে আর বলে, কাশেম ভাই, আমাদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের ঘরে তো পানি উঠে গেছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। আপনাদের অবস্থা কি? আরে, আমাদের তো বাড়ির উঠানে পানির ঢল বইছে, আর 2 দিন পর ঘরেও পানি উঠবে। এবার মনে হয় আর রক্ষা নেই। এদের দুজনের কথা শুনে মুন্না আর দেরি না করে তার নৌকা নিয়ে চলে যায়। আর ওদিকে কাদের মিয়ারা ঘরের চালে উঠে যায়। ঘরের চাল থেকে কাদের মিয়ার ছোট্ট মেয়ে মরিয়ম একটি সাপ দেখে ভয়ে চোখ খাড়া করে বলে, সাপ সাপ, ওই দেখো কত বড় একটা সাপ, আমার খুব ভয় করছে। বাবা, সাপটি এখানে চলে আসবে না তো? মনে হয় আমি চাল থেকে পানিতে পড়ে যাব।
মুন্না মুন্না, এই তো আমি এদিকে। এমন সময় মুন্না তার নৌকা নিয়ে এসে বলে, কাকা, কাকি আর মরিয়মকে নিয়ে নৌকায় উঠুন। এরপর মুন্না তাদেরকে নৌকায় করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়ে আসে। এছাড়া গ্রামবাসীকে বিভিন্ন ত্রাণ দিয়েছিল যারা, তারা মুন্নার নৌকায় করে সবার কাছে খাদ্য বস্ত্র পৌঁছিয়ে দেয়। আমাদের এই অসময় মুন্না আমাদেরকে কতই না সাহায্য করেছে, আর আমরা মুন্নাকে কত কথাই না বলছি। হ্যাঁ, আমি তো আমার মুন্নার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু গ্রামে এমন সময় মুন্না সবার পাশে দাঁড়াবে তা আমি কখনো ভাবিনি। আল্লাহ তোমার ছেলেকে সারা জীবন এভাবে সবার উপকার করার তৌফিক দিক। এই নৌকা বানানোর সময় ভাইয়াকে বাবা কত বকাবকি করেছে, গ্রামের সবাই কত কথা বলতো, কত অপমানও করতো, আর এখন ভাইয়া সবাইকে কত সাহায্য করছে এই নৌকা দিয়ে। এভাবে মুন্না গ্রামের সবার চোখের মণি হয়ে ওঠে। গল্পটি থেকে আমরা শিখলাম যে প্রত্যেকেই চেষ্টা করলে কিছু না কিছু করতে পারে, আর এটাও শিখলাম যে কেউ কোনো কাজ করলে সমালোচনা না করে উৎসাহ ও প্রশংসা করা উচিত। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন ভিডিও এর উপর, ও হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরো মজাদার ভিডিও দেখতে চাইলে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখতে থাকুন ভিডিও। বেস্ট অফ লাক।